নমস্কার ভিউয়ার, আপনাদের সকলকে আইটিভিডি 360 পক্ষ থেকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি হৃদয়। প্রতিবারের মতো একটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমাদের আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে আপনাদের ডিভিডি ডিস্কটিকে কপি করে রাখবেন। আপনারা হয়তো শুনে অনেকে অবাক হবেন যে আপনারা যখন সিম্পলি আপনাদের সিডি অথবা ডিভিডি ডিস্কটি আপনার রাইটারে প্রবেশ করিয়ে সরাসরি সেখান থেকে কপি করতে চান, তো বেশ কিছু হিডেন ফাইল আপনার সিডিতে থাকে যেগুলো আপনি কপি করতে পারেন না। বিশেষত যারা হয়তো অনেকেই উইন্ডোজের ডিস্কগুলো কপি করার চেষ্টা করেছিলেন, কপি করে যারা নতুন করে আরেকটি ডিস্কে বার্ন করেছেন তারা দেখেছেন হয়তো আপনার কম্পিউটারটি যখন সেই উইন্ডোজ সেটআপ দিতে গেছেন কিন্তু দিতে সফল হননি, যেহেতু সেটি বুটিং হয়নি আপনার ডিস্ক থেকে, এর জন্য আপনি উইন্ডোজ সেটআপ দিতে পারেননি। তো সেই বুটিং জাতীয় বিভিন্ন কিছু হিডেন ফাইল আপনার সিডিতে থাকে যেগুলো আপনি নর্মালি আপনার কম্পিউটার থেকে কপি করতে পারেন না। তার জন্য আপনাকে বিশেষ কিছু সফটওয়্যারের প্রয়োজন হয়। বর্তমানে বেশ কিছু সফটওয়্যার আছে, তো বেশিরভাগগুলোই পেইড। তবে আমি আজ যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব সেটি অনেকটা আকারে ছোট এবং ফ্রি বলতে পারেন। তো আমরা কাজের মাধ্যমে আপনাদের সাথে কথা বলে এর ব্যবহার সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক কিভাবে এটি কাজ করে। তো প্রথমে আমি আমার ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। এরপর আপনি আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করবেন IMG বার্নার। তো আপনি এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন। এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এখান থেকে আপনাকে একটি ফাইল ডাউনলোড করতে হবে। একটু নিচে আসবেন, এগুলো তাদের বিগত রিলিজকৃত ভার্সনের ফাইল এখানে আপনারা পাবেন। তো আমি লেটেস্ট যে ভার্সনটি আছে এটি ডাউনলোড করব। তো এটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন IMG বার্ন ভার্সন 2.5.80। ডাউনলোডের জন্য ক্লিক হেয়ার, এই নিচে একটু ডাউনলোড যেখানে আছে এটার উপর ক্লিক করবেন। এরপর আপনাকে বেশ কিছু মিরর সাইট তারা দেবে, অর্থাৎ তাদের এই সফটওয়্যারটি এই সকল সাইটে আপলোড করা আছে। আপনি যে সাইটটি বিশ্বস্ত আপনি সেই সাইট থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। বিশেষত হয়তো অনেকে softpedia.com এই ওয়েবসাইট থেকে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে থাকে, তারা চাইলে এই সফটওয়্যারটি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর আমি চাচ্ছি যে আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটি imgbarn.com এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে। তো মিরর 7 প্রোভাইডেড বাই IMG বার্ন আমি এটা ডাউনলোড করতে চাচ্ছি। তো এখানে ক্লিক করবেন। সিম্পলি আপনাদের ডাউনলোডের জন্য একটি অপশন এসে পড়বে। তো আমি এটিকে ডেস্কটপে ডাউনলোড করব। ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এবার আমি এটা সেভ করলাম। ইয়েস, ফাইলটির সাইজ মাত্র 3.79 MB, বলতে পারেন এটি মোটামুটি 4 MBর মতো ফাইল। তো আমি আপাতত আমার ব্রাউজারটি প্রয়োজন পড়বে না, তো আমি এটিকে কেটে দিচ্ছি। আমি বলে রাখছি আপনারা চাইলে আপনাদের নেট কানেকশনটি অফ করে নিতে পারেন, আর না চাইলে সমস্যা নেই। তবু আমি আমার নেট কানেকশনটি অফ করে নিচ্ছি যাতে আমাকে কোনো রকম ভোগান্তিতে পড়তে না হয়। তো এবার আমি যদি এটাকে ডাবল ক্লিক করে ইনস্টল করার চেষ্টা করি, নেক্সট, অন্যান্য প্যাকেজ ফাইল ইনস্টল করার মতো এটি একই রকম ভাবে ইনস্টল হয়। এটাকে আপনি চাইলে নো করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সহজেই আমাদের সফটওয়্যারটি এবং অতি দ্রুত ইনস্টল হয়ে গেছে। যদি সফটওয়্যারটি দেখেন ইমেজ বার্ন, এটি সফটওয়্যারটি যদি আমি আপনাদের ওপেন করে দেখাই, এটাই ছিল আমাদের সেই সফটওয়্যার। এটি ফুললি ইউআই ফাংশনালিটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু আইকন আছে যেগুলির মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন আসলে কি করা প্রয়োজন। তো আমি আপাতত দেখাচ্ছি আপনারা কিভাবে ইমেজ বার্ন করবেন। প্রথমে আমি একটি নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি। আমার ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে নিলাম, নিউ ফোল্ডার 2। এবার আমি আমার কাছে একটি ডিস্ক আছে যেটি কিনা আমার কম্পিউটারের মাদারবোর্ডের ডিস্ক, অনেকে হয়তো মাদার ডিস্ক বা বলতে পারেন।
সেটিকে আমি কপি করার চেষ্টা করব। আপনি জানেন যে যেহেতু আপনারা সিডি ডিস্কগুলো ব্যবহার করেন যারা, তারা হয়তো খেয়াল করে দেখছেন আপনার সিডিটি অনেক সময় ক্র্যাশ পড়ে, যার কারণে আপনি হয়তো অনেক ডাটা লস করে ফেলতে পারেন। তো অনেকে চান যে এই ডাটাগুলো লস হওয়ার আগে যাতে রিকভারি করে আপনার কম্পিউটারে নিয়ে নেওয়া যায়। তো এটি সিম্পলি আমি আমার সিডি ডিস্কটি ঢুকিয়ে দিয়েছি আমার রাইটারে। এবার সেটি হয়তো ঘুরছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না, অনেক আওয়াজ হচ্ছে। এখানে যদি আপনারা দেখতে পারেন ডিভিডি রাইটার ড্রাইভার গিগাবাইট, আমি যে মাদারবোর্ডটি ব্যবহার করছি সেটি। আমি যদি এটিকে ওপেন করে দেখাই, এখানে বেশ কিছু ফাইল আছে। হয়তো আপনারা সরাসরি এটিকে কন্ট্রোল এ প্রেস করে পুরোপুরি কপি করে নিয়ে টেনে ধরে এনে আপনারা এখানে ছেড়ে দিতে পারেন, কিন্তু এতে বেশ কিছু হিডেন ফাইল আছে, সম্ভবত অটো রান। যে আমার যে মাদারবোর্ডের ডিস্কটি আছে সেটির ক্ষেত্রে অটো রান নামে একটি হিডেন ফাইল আছে, যেটি কিনা আমি এইভাবে কপি করতে পারি না। তো তার জন্য আমাকে এই বিশেষ সফটওয়্যারটি আপনারা ব্যবহার করতে পারেন। তাছাড়া আরও অন্যান্য সফটওয়্যার আছে, পাওয়ার আইএসও, এরকম নিরো, এরকম বেশ কিছু সফটওয়্যার আছে। এগুলি খুব একটা ভারী, যারা প্রতিনিয়ত এই কাজ করে না তাদের জন্য আমি মনে করি না যে এত বড় সফটওয়্যার আপনার কম্পিউটারে ইনস্টল করে রাখা খুব প্রয়োজন। ক্রিয়েট ইমেজ ফাইল ফ্রম ডিস্ক, অর্থাৎ আপনি আপনার কম্পিউটারে আপনার ডিস্ক থেকে ইমেজ ফাইল তৈরি করে আপনার ডেস্কটপে রাখতে পারেন। তার জন্য এই অপশনটি আপনারা চুজ করতে পারেন, অথবা যদি চান যে আপনার কাছে একটা আইএসও ফাইল আছে সেটি আপনি আপনার ডিস্কে বার্ন করতে চাচ্ছেন, তো সেটির ক্ষেত্রে আপনারা এই অপশনটি চুজ করতে পারেন। তো আমি এক্ষেত্রে যেহেতু আমার ডিস্ক থেকে আমি ফাইলগুলো আমার কম্পিউটারে নিতে চাচ্ছি, তো আমি এটাকে এখান থেকে ক্লিক করব। এছাড়াও বেশ কিছু অপশন আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। আমি সরাসরি এটি ক্লিক করছি। এটি আমার ডিস্কে রিড করছে এই মুহূর্তে গিগাবাইট আননোন আইএসও ফাইল। এটার ক্যাপাসিটি দেখাচ্ছে এখানে কত জিবি আছে এবং কত জিবি খালি আছে আমার হার্ড ডিস্কে, আর এটি আমি কোন ড্রাইভে রাখতে চাচ্ছি, অর্থাৎ এর ডেস্টিনেশনটি কোথায় হবে এটি আমাকে দেখিয়ে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করব, এরপর ডেস্কটপ, আমি একটি নতুন ফোল্ডার তৈরি করেছিলাম, নিউ ফোল্ডার 2, এটার ভিতরে আমি এটি সেভ করে দিচ্ছি। তো আমি ফাইলটি চুজ করে দিয়েছি এখান থেকে। এবার আপনি চাইলে জাস্ট এখানে বাকিগুলো আপনার ডিফল্ট হিসেবে রেখে দিতে পারেন। বেশ কিছু ইনফরমেশন চাইলে আপনি এগুলি চেঞ্জ করে নিতে পারেন, কত স্পিডই করতে পারেন, রিড করতে চান, বিভিন্ন ডেস্টিনেশন আছে, আপনারা সেগুলো চাইলে চেক করে দিতে পারেন। তো আমি জাস্ট এগুলো ডিফল্ট অবস্থায় রেখে দিচ্ছি। এবার এই যে আইকনটি আছে এটার উপর আপনি ক্লিক করবেন, এর মাউস পয়েন্টার নিলে হয়তো লেখা পাবেন, রিড নামে একটা অপশন আছে, এটিতে ক্লিক করবেন। সাথে সাথে আপনার প্রসেসটি শুরু হয়ে যাবে। আর এটার ভিতরে আমাদের একটি ফাইল চলে আসছে এই মুহূর্তে, আইএসও গিগাবাইট আইএসও। এটি কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এর জন্য বেশ কিছুটা সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনারা এখান থেকে বিভিন্ন ইনফরমেশন পেয়ে যাবেন, কোনো ইরর আছে কিনা, কত স্পিডে এটি রাইট এবং রিড হচ্ছে। তো আমাদের প্রসেসটি সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপারেশন সাকসেসফুলি কমপ্লিট। এখন আমরা এখানে ক্লিক করার সাথে আমাদের প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে এবং এটি ক্লোজ হয়ে আসবে, এবং আপনারা দেখবেন আপনার ডিস্কটি হয়তো রাইটার থেকে ঘোরা বন্ধ হয়ে যাবে অথবা একটু স্লো হয়ে যাবে। তো আমাদের আইএসও ফাইলটি প্রস্তুত হয়ে গেছে, যেটি ছিল আমার ডিভিডি রাইটার থেকে। আমি চাইলে এখন এটিকে বার্ন করতে পারি। আমি জাস্ট একটি নতুন সিডি ডিস্ক প্রবেশ করিয়ে এটিকে আপাতত আমি ক্লোজ করে দিচ্ছি, এবং নতুন করে যদি ওপেন করি তো সেক্ষেত্রে আমাকে এই অপশনটি রাইট ইমেজ ফাইল টু ডিস্ক, অর্থাৎ আমি এরকম একটি আইএসও ফাইল ডট আইএসও, আপনারা এর ফরম্যাটটি নিচে দেখতে পাচ্ছেন, ডট আইএসও ফাইল যদি আমি আমার ডিস্কে কপি করতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটি চুজ করব। অনেকে হয়তো উইন্ডোজের বেশ কিছু আইএসও ফাইল ডাউনলোড করেন ইন্টারনেট থেকে এবং সেগুলোকে আপনার
ডিস্কে রাইট করতে চান অথবা ডিস্কটি কিনে নিয়ে আসছেন যাতে পরবর্তীতে আপনি সেটি ব্যবহার করতে পারেন যদি আপনার যে ডিস্কটি কিনে নিয়ে আসছেন সেটি যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনি একটি নতুন ব্ল্যাঙ্ক ডিস্ক কিনে আনবেন, এনে সেটিকে বার্ন করে নিতে পারেন, আবার আগের মতো ব্যবহার করতে পারেন। আপনার কম্পিউটারে সংরক্ষণ করে রেখে পরবর্তীতে যেকোনো সময় আপনি এটি ব্যবহার করতে পারেন। তো এই সফটওয়্যারটি অনেকটাই সিম্পল আপনারা দেখতে পাচ্ছেন এবং ইউজার ফ্রেন্ডলি বলতে পারেন। অন্যান্য সফটওয়্যারগুলো বেশ জটিল, যারা প্রফেশনাল নয় অর্থাৎ যাদের প্রতিনিয়ত এরকম কোনো কাজের দরকার হয় না তারা অনেকেই এটা ব্যবহার করতে পারেন। আর যারা প্রফেশনাল কাজে ব্যবহার করেন তাদের জন্য আমি রিকমেন্ড করব আপনারা নিরো ব্যবহার করতে পারেন। সফটওয়্যারটি বেশ কাজের একটি সফটওয়্যার। তো এটাই ছিল আমার আজকের ভিডিও টিউটোরিয়ালের টপিকস। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। যদি ভিডিওটির বিষয়ে কোনো মন্তব্য অথবা এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।